মালদ্বীপের রাজধানী মালেতে সেই রাতটা ছিল অন্যরকম। সমুদ্রের হাওয়ায় যেন ভেসে বেড়াচ্ছিল উত্তেজনা, আর স্টেডিয়ামের গ্যালারিতে লাল সবুজের ঢেউ। প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠে একটাই ধ্বনি, বাংলাদেশ বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। আগের ম্যাচের এক এক জয়ের স্মৃতি মাথায় রেখে দুই দল শুরু করেছিল বেশ সতর্কভাবে, যেন দাবার বোর্ডে হিসাব চাল। কেউ আগে ভুল করতে রাজি নয়। প্রথমার্ধে বল দখলে নিয়ে টান লড়াই, কখনো বাংলাদেশ আক্রমণে ওঠে, আবার মুহূর্তে পাল্টে আক্রমণে ভারত। কিন্তু গোলের দেখা মিলছিল না, যেন গোলপোস্টের সামনে অদৃশ্য এক দেয়াল দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ার্ধ একই গল্প, দর্শকরা নিঃশ্বাস আটকে রেখে প্রতিটা আক্রমণ, প্রতিটি শট। কিন্তু সময় গড়িয়ে যায়, স্কোরবোর্ড শূন্যই রয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত 90 মিনিটও কোনো সমাধান না হয়, ম্যাচ গড়ায় টাইফিকারে। ফুটবলের সবচেয়ে স্নায়ু চাপের মুহূর্ত, সেই মুহূর্তেই যেন বদলে যায় রঙের বা গল্পের রং। বাংলাদেশের তরুণ ফুটবলার তখন আর শুধু খেলোয়াড় নয়, তারা যেন সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক। একে একে নিখুঁত শটে বল জালে জড়াতে থাকে, প্রতিটি শটের সঙ্গে গ্যালারিতে আনন্দের বিস্ফোরণ। অন্যদিকে ভারতও লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত তাল মেলাতে পারে না। 4-3 এই একটি স্কোরই লেখা হয়ে যায় ইতিহাসে, বাংলাদেশ চ্যাম্পিয়ন। গ্যালারিতে তখন উল্লাসে ফেটে পড়েছে, প্রবাসীদের চোখে জল, মুখে হাসি। খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে। এ যেন নতুন একটি জয় নয়, প্রতিশোধেরও গল্প। 2022 সালে হারের ক্ষত এই জয়ের আনন্দে ধুয়ে যায়। কোচের পরিকল্পনা, খেলোয়াড়দের শৃঙ্খল আর অদম্য মনোবল সব মিলেই তৈরি হয় এক অনন্য সাফল্যের কাহিনী। টানা দ্বিতীয়বার শিরোপা জিতে লাল সবুজের এই তরুণরা প্রমাণ করে দিল, স্বপ্ন যদি থাকে আর সেই স্বপ্নের পেছনে যদি থাকে বিশ্বাস, তবে অসম্ভব বলে কিছুই নয়। সেই রাতে মালেতে শুধু একটি দল জেতেনি, জিতেছিল একটি দেশের গর্ব, একটি জাতির ভালোবাসা।